নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এর যে গুরুত্বপূর্ণ মামলা 2022 ডিএলএড মামলা, সেই মামলার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছেন। সৌমেন পাল ভার্সেস সাবরুম নায়ক। কারণ এই মামলাটা কিন্তু কেন গুরুত্বপূর্ণ না, 2022-এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন 2022-এর যারা টেট পাস করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও, এবং যারা পরবর্তী সময় টেট পাস করবেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা নিয়োগ প্রক্রিয়া কিন্তু এর উপরে অনেক কিছু নির্ভর করছে পরবর্তীকালেও। তো দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 21/7/2023, কেস নম্বর এবং সমস্ত কিছু আছে, এবং যে ডেট কিন্তু লিস্টেড হয়ে গেছে আগামী 23/7/2024, অর্থাৎ 23শে জুলাই 2024 কিন্তু এই 2022 মামলাটির শুনানি আছে। আজকে 20 তারিখ হয়ে গেল, অর্থাৎ আগামী সোমবার এই মামলাটির শুনানি হবে অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে। দেখতে পাচ্ছেন সিএল নম্বর 41, অর্থাৎ শুনানি কিন্তু হচ্ছেই, এটা আমরা ধরে নিতে পারি। তো 2022 যে ডিএলএড ব্যাচের যে মামলা, সেই মামলাটি কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু চলছে, এবং তার পরবর্তী সময় কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু নিয়োগ প্রক্রিয়াও কিন্তু হয়েছে। এবং এই মামলাটি কিন্তু যেটা নির্ভর করছে যারা যেসব ভ্যাকেন্সিগুলো এখন আছে এবং যারা আনঅ্যাবজর্ব আছেন, তো এবং যারা 2022 ডিএলএড ব্যাচ 2022-এর টেটে যারা 2022-এর ইন্টারভিউতে যারা, অর্থাৎ 2022-এর নোটিফিকেশনে যারা ইন্টারভিউ দিয়েছেন পরবর্তী সময়ে, তো তাদের ওপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কারা চাকরি পাবে, এটা কিন্তু এটার উপর নির্ভর করছে। মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল যেহেতু নিয়োগের নোটিফিকেশনের সময়েতে 2022 ডিএলএড ব্যাচ ট্রেন্ড ছিলেন না, সেহেতু তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। এটাই কিন্তু মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট ছিল, এবং সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করেই কিন্তু সুপ্রিম কোর্টে গেছে 2022 ডিএলএড ব্যাচ। এবং যেটা বিষয় যে নিয়ম যেটা যে টেট পাস ট্রেন্ড হতে হবে যদি নিয়োগে অংশগ্রহণ করতে হয়, এবং সেই ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ করতে পারেনি 2022 ডিএলএড ব্যাচ। সেজন্য কিন্তু মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেটাকেই কিন্তু চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, এবং এই কেসটি কিন্তু চলছে। আগামী 23শে জুলাই এই মামলাটি, এই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু উঠবে, যেটা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।